আমার আল্লাহ গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার আল্লাহ ইলহাম করলেন। গৌসে পাককে বলছেন, আমার আল্লাহ, ও আব্দুল কাদের জিলানী, ওগো গৌসে পাক, ওগো আমার বন্ধু, শুনেন শুনেন, আপনি যখন আমার কাছে দরখাস্ত করেছেন ওই সন্তানকে ফেরত দেওয়ার জন্য, তখন তো ওই সন্তান পানির মধ্যে, পানির তলাতে চলে গেছে। শুধু তাই নয়, ওই সন্তান সেখানে ছিঁড়ে ফেটে গেছে, ফেটে চিড়ে গেছে, হাত চলে গেছে একদিকে, পা চলে গেছে আরেক দিকে, বডি চলে গেছে আরেক দিকে। ও আব্দুল কাদের, ও গৌসে পাক, আপনি যখন আমি আল্লাহর কাছে অনুরোধ করেছেন তখন আমি দেরি করলাম না, ফেরেশতা পাঠিয়ে দিলাম। ফেরেশতারা পানির নিচে চলে গেল, আর সেখানে গিয়ে ওই ফেরেশতারা সমস্ত বডি যেগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমি আল্লাহর হুকুমে ফেরেশতারা এক জায়গায় করেছেন। একবার। দ্বিতীয়বার যখন আপনি আমাকে রিকোয়েস্ট করেছেন তখন আমি আল্লাহ তার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে একটার সাথে একটা, একটার সাথে একটা ফিটিং করতেছিলাম, ফিট করে দিচ্ছিলাম। দ্বিতীয়বার যখন আপনি হুকুম দিয়েছেন তখন আমি আল্লাহ দেরি করি নাই, ওই সন্তানের ভিতরের রূহ ফেরত দিয়ে ওই সন্তানকে তার রূহটা ওয়াপস দিয়ে আমি তাকে তার মায়ের কদম পর্যন্ত পৌঁছায় দিয়েছি। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার গৌসে আজম দস্তগীরের কাছে চাইলে আমার আল্লাহ ওই বান্দার আশা অপূরণ রাখেন না, ওই বান্দার আশা পূরণ করে দেন আমার গৌসে পাকের সদকায়। কথা বলেন ঠিক কিনা? আমরাও সেই গৌসে পাকের ওসিলায় দুনিয়া এবং আখিরাতে নিয়ামত পেতে, রহমত পেতে, দৌলত পেতে, ইজ্জত পেতে, সুস্থতা পেতে, দুনিয়া আখিরাতের কামিয়াবি পেতে চাই কি চাই না? দুই হাত আল্লাহর দরবারে তুলে বলতে চাই, আমরা গৌসে পাকের সদকায় দুনিয়া আখিরাতের কামিয়াবি পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসবো কেন এটা আমরা জানি, কারণ নবীকে ভালোবাসতে না পারলে মুমিন হওয়া যাবে না, ঈমানদার হওয়া যাবে না। তো আমার নবী হাদিসে পাকে বুখারী শরীফের মধ্যে তো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তান, এমনকি নিজের জানের চাইতে বেশি মহব্বত করবে না, ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এটা ঈমানের দাবি। অর্থাৎ মুমিন যদি হতে চাই তো নবীর প্রেম এক নম্বরে অন্তরে রাখতে হবে। এটা আমার নবী বুখারীর হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন। এখন শুনতে চাই আওলাদ রাসূলকে কেন ভালোবাসবো? অনেকগুলো ফজিলত আছে, আমি শুধু প্রথমে দুটো ফজিলত বলবো, এরপরে আমার নবীর শানে মুস্তাফা, আজমতে মুস্তাফার একটা কথা বলবো, এরপরে গৌসে পাকের জীবন থেকে দুটো কথা বলে আমার কথা শেষ করব। খেয়াল করেন গভীরভাবে, আমার নবীজি আওলাদ রাসূলের মুহাব্বতের ব্যাপারে স্পষ্টভাবে হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন। নাম্বার 1, এক নম্বর ঘোষণা নবীজির কি দেখেন, এটা মাওলা আলী শের খোদা থেকে রিওয়ায়াত, আন আলীন রাদিয়াল্লাহু তাআলা قال, আল্লাহর পেয়ারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করে দিচ্ছেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم আরবাতুন আনা লাহুম শাফিউন ইয়াউমাল কিয়ামah। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, পৃথিবীর জমিনে এমন 4 প্রকারের মানুষ আছে আমি রাসূল যাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করব। আমি রাসূল কিয়ামতের দিন যাদের জন্য সুপারিশ করে করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করব। এমন 4 প্রকারের উম্মত পৃথিবীর জমিনে আছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমার বাবারা বলতে হবে, আমার পেয়ারা নবী, আমার দয়াল নবী গুনাহগারদের পক্ষে কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারেন কি পারেন না? এই ক্ষমতা নবীকে কে দিয়েছেন? আরো জোরে বলতে হবে, কে দিয়েছেন? আল্লাহর নবী নবুয়তের নূরানী কণ্ঠে বলেন, ও আমার উম্মত, পৃথিবীর জমিনে এমন 4 প্রকারের উম্মতের কথা তোমাদেরকে বলছি যাদেরকে আমি নবী সুপারিশ করব, গ্যারান্টি দিচ্ছি। 1 নাম্বার আমার নবী বলেন, আল মুকরিম লিযুররিয়াতি। নাম্বার 1 হচ্ছে ওই সমস্ত উম্মত
যারা আমি নবীর আওলাদ, আওলাদ রাসূলকে সম্মান করবে, আওলাদ রাসূলকে তাজিম করবে, রেসপেক্ট করবে, যারা আওলাদ রাসূলকে সম্মান দিবে, তাজিম করবে, রেসপেক্ট দিবে, আমি রাসূল তাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করব। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। নাম্বার 1। 2 নম্বরে আমার নবী বলেন ওয়াল কাদি লাহুম হাওয়াইজুহুম। 2 নম্বর হচ্ছে ওই সমস্ত বান্দা যখন আমার আওলাদ, আওলাদ রাসূল যখন কোন হাজতের মধ্যে পড়বে, যখন কোন অভাবের মধ্যে পড়বে, আমার আওলাদ রাসূল, আমি নবীর আওলাদ যখন কোন অভাবের মধ্যে পড়বে, যখন কোন হাজত করবে, কোনো কিছু চাইবে, আমার উম্মতের মধ্যে যারা তা পূরণ করবে, আমি নবী তাদের জন্য সুপারিশ করব। কয়টা গেল? 2টা। 3 নম্বরে ওয়াসাইলাহুম ফি উমুরিহিম, ওই সমস্ত উম্মত যারা আমার আওলাদ, আওলাদ রাসূলের কাজের মধ্যে, আওলাদ রাসূলের কর্মসূচির মধ্যে, আওলাদ রাসূলের মিশনের মধ্যে সহযোগিতা করবে, আমি রাসূল তাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করব। গাউসিয়া কমিটি বাংলাদেশ আওলাদ রাসূলের মিশনকে সহযোগিতা করে, কথা বলেন ঠিক কিনা? তো যারা সহযোগী আছেন আওলাদ রাসূলকে, যারা আওলাদ রাসূলের সহযোগী আছেন, আওলাদ রাসূলের মিশনের মধ্যে, আওলাদ রাসূলের কর্মসূচিতে, দ্বীন প্রচারে, ধর্মের প্রচারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মসূচি বাস্তবায়নে যারা সহযোগিতা করেন, তাদের জন্য আমার নবী স্পষ্ট ঘোষণা দিয়েছেন কিয়ামতের ময়দানে আমি নবী মুস্তাফা তাদের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করব। কয়টা গেল? 3টা। 4 নম্বরে আমার নবী বলেন ওয়াল মুহিব্বুল লাহুম বিকলবিহি ওয়া লিসানিহি, ওই সমস্ত উম্মত যারা আমি নবীর আওলাদ, আওলাদ রাসূলকে মুহাব্বত করবে, আওলাদ রাসূলকে ভালোবাসবে, নিজের লিসান দিয়ে, বিকলবিহি ওয়া লিসানিহি, অন্তর দিয়ে এবং জবান দিয়ে, অর্থাৎ অন্তরে ভালোবাসবে, আবার সেটা মুখেও প্রমাণ করবে, মুখেও প্রকাশ করবে। ও আমার উম্মত যারা আমার আওলাদকে অন্তর দিয়ে ভালোবাসবে এবং মুখ দিয়ে তা স্বীকার করবে, ওই সমস্ত উম্মতের জন্য আমি রাসূল গ্যারান্টি দিচ্ছি কিয়ামতের ময়দানে আমি নবী মুস্তাফা তাদের জন্য সুপারিশ করব। এই 4 প্রকারের বান্দাদের জন্য আমার নবী সুপারিশের গ্যারান্টি দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এখন বলেন বাবা, আওলাদ রাসূলের পক্ষে থাকবো নাকি বিপক্ষে? তা আওলাদ রাসূলের পক্ষে সেদিন কারবালার জমিনে ইয়াজিদ কি ছিল নাকি বিপক্ষে ছিল? ইয়াজিদ ইমামে হুসাইনের পক্ষে ছিল না বিপক্ষে? কথা বলেন না কেন? ইয়াজিদ ইমামে হুসাইনের পক্ষে না বিপক্ষে? তাহলে ইয়াজিদের কাছে দাড়ি থাকবে, পাগড়ি থাকবে, নামাজ থাকবে, তাসবিহ থাকবে, কোরআন থাকবে, মসজিদ থাকবে, মিম্বার থাকবে, খুতবা থাকবে, মিসওয়াক থাকবে, কোরআন তিলাওয়াত থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, তাসবিহ থাকবে। তাই বলে আমি ইয়াজিদকে হক বলতে পারি না, কারণ তার মাঝে সব ছিল, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি পাগড়ি সব ছিল, কিন্তু আওলাদ রাসূলের মুহাব্বত তার ভিতর ছিল না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা ইয়াজিদকে সাপোর্ট দিতে পারি, আরো জোরে বলেন ইয়াজিদকে সাপোর্ট দিতে পারি। আর ইমামে হুসাইনের পক্ষে আমরা কেন গেলাম? যেহেতু ইমামে হুসাইনের কাছে নামাজও ছিল, পাগড়িও ছিল, দাড়িও ছিল, টুপিও ছিল, মিসওয়াকও ছিল, তাসবিহও ছিল, কোরআনও ছিল, সাথে কলবের ভিতরে আমার নবী মুস্তাফার অন্তর বড় মোহাব্বত ছিল, ঈমান পরিপূর্ণ ছিল, আমার নবীর আদর্শ ছিল। এজন্য আমরা ইমামে হুসাইনের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমাদের যুগে এসে বর্তমানে ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতে চায়, ইয়াজিদকে ভালো বলতে চায়, এমনও কিছু আমাদের ভাইদেরকে আমরা দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইনকে যোদ্ধা বলে
ইমাম হোসেনকে হারেব বলে ইমাম হুসাইনের ব্যাপারে তহমত দেয়, মিথ্যা অপবাদ দেয়, ইয়াজিদের সাথে যুদ্ধ করতে এসেছেন, মাসনাদের জন্য, সিংহাসনের জন্য, গদির জন্য যুদ্ধ করেছেন, এমন অপবাদ দেয়, এমনও হুজুর, এমনও ভাই আমরা দেখতে পাই। কিন্তু আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা আওলাদ রাসূলের দামান ছেড়ে দুশমনের রাসূলের দামান ধরতে চাই না। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন রাজি আছি না নাই? আমরা আওলাদ রাসূলের দামান নিয়ে কবরে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে আওলাদ রাসূলের দামান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না আমিন। জোরে জোরে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি নবিয়িনা। এটা গেল আওলাদ রাসূলের ব্যাপারে। আমার নবী চারজন ব্যক্তির ব্যাপারে, চার দলের ব্যাপারে বলেছেন, এই চারজনেরকে, এই চার দলে যারা থাকবে আমি নবী তাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করব। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখান থেকে দুটো মাসলা ক্লিয়ার হয়ে গেছে। একটা হচ্ছে আওলাদ রাসূলের মহব্বত যাদের কলবে থাকবে তাদের জন্য নবী সুপারিশ করবেন। আর একটা মাসালা হচ্ছে আমাদের নবীকে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দান করেছেন বলেই নবী কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতদের পক্ষে সুপারিশ করবেন। কথা বলেন ঠিক কিনা? ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া নবীজি মুস্তাফা নবী আর মোহাব্বতে ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া নবীজি মুস্তাফা নবী শাফাআতের কান্ডারি শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া নবীজি। আমার ভাইরা এবার নেক্সট অপশনে আসেন। এটা বললাম একটা হাদিস, চার প্রকারের মানুষের ব্যাপারে নবীজি সুপারিশ করবেন, এই গেল এক হাদিস। দ্বিতীয় নম্বর, আমার নবীকে ভালোবাসি, নবীর আওলাদ রাসূলকে ভালোবাসি, তার বিনিময় দুনিয়াতে কি, কবরে কি? কথা বলেন। মোহাব্বতের বিনিময় পেয়ে গেলাম, হাসরের ময়দানে নবীজির সুপারিশ পাবো। এখন আওলাদ রাসূলের মোহাব্বত অন্তরে নিয়ে এই ঘোরাঘুরি করছি, মাহফিল করছি, গাউসিয়া শরীফ পড়ছি, দাওয়াত খায়ের মাহফিল করছি, জশ্নে জুলুস করছি, আঞ্জুমানের খেদমত করি, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার খেদমত করি, গাউসিয়া কমিটির খেদমত করি, দাওয়াত খায়ের খেদমত করি, জামিয়ার মিসকিন ফান্ড, লিল্লাহ ফান্ডের জন্য গোলামি করি। এতগুলো নিয়ামতের ব্যাপারে এতগুলো কষ্ট করি, এতগুলো পরিশ্রম করি, এত টাকা পয়সা ব্যয় করি, এর বিনিময়ে বুঝতে পারলাম কিয়ামতের দিন পাবো আমার আল্লাহর দরবারে আমার নবীজি সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। তো দুনিয়াতে কি, কবরে কি, সাকারাতের বিছানায় কি, এই মূল্যবান সম্পদ, এই মূল্যবান নিয়ামত আওলাদ রাসূলের মুহাব্বত, এটা আমাদেরকে কি দিবে? আমার নবীজি বলে দিয়েছেন। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে জানিয়ে দিয়েছেন, হে আমার উম্মত গভীর মনোযোগ, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাশশারাহু মালাকুল মাউত বিল জান্নাত সুম্মা মুনকার ওয়া নাকির। আমার নবী বলেন, ও আমার উম্মত, পৃথিবীর জমিনে যারা আমি নবীর আওলাদকে মুহাব্বত করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, যখন সাকরাতের বিছানায় শুয়ে যাবেন, আজরাইল আলাইহিস সালাম যখন আসবেন, আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করবেন, আজরাইল দেখবেন ইনি তো অন্য কারো প্রেমিক নয়, ইনি আমার নবীর প্রেমিক, সাথে সাথে আওলাদ রাসূলের প্রেমিক। আওলাদ রাসূলের মুহাব্বত, আওলাদ রাসূলের প্রেম ভালোবাসা তার কলবের ভিতরে আছে। আমার নবী বলেন, ওই সমস্ত আওলাদ রাসূলের প্রেমিকদেরকে হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করবেন, তখন ওনাদেরকে জান্নাতের শুভ সংবাদ দান করে দিবেন। জোরে বলেন।
কবরের ভিতরে যখন যাবেন তখন দুইজন ফেরেশতা আসবেন, একজনের নাম মুনকার, দ্বিতীয় জনের নাম নাকির। কথা বলেন না ঠিক কিনা? আমার নবী বলেন মুনকার নাকির যখন তোমাকে দেখবে তোমার কলবের মধ্যে আওলাদ রাসূলের মহব্বত আছে। আমার নবী বলেন ওই মুনকার নাকির তোমাকে জান্নাতের শুভ সংবাদ দান করে দিবেন। জোরে বলেন। শুধু তাই নয় রে উম্মত, পৃথিবীর জমিন থেকে তুমি কবরে চলে গেলা, ওই কবরের ভিতরে তোমাকে দাফন করে সবাই চলে আসবে। উম্মত তুমি টেনশন করিও না, তোমার কলবের ভিতর আওলাদ রাসূলের মহব্বত আছে। মাওলা আলী, মা ফাতেমা, ইমামে হাসান, ইমামে হুসাইন, শাহিন শাহের স্ত্রী কোট গৌসে পাক গরিব নওয়াজ, শাহিন শাহের স্ত্রী কোট থেকে শুরু করে গৌসুল আজম মেজবান্ডারি কিবলাও কাবা, হযরত ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি, এই ধরনের আওলাদ রাসূলের মহব্বত যদি তোমার কলবের ভিতরে থাকে, আমার নবী বলেন ওই সমস্ত উম্মত যাদের কলবে আওলাদ রাসূলের মহব্বত থাকবে তাদের কবরগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জিয়ারত করার জন্য আমার আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করে দিবে। আরেকটু জোরে বলেন। রহমতের ফেরেশতারা আসবে আমার আপনার কবর জিয়ারত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন বাবা, আওলাদ রাসূলের মহব্বত অন্তরে নিয়ে আজরাইল আলাইহিস সালাম আমাকে আপনাকে সাকরাতের বিছানায় জান্নাতের শুভ সংবাদ দিবেন। কবরে যখন গেলাম মুনকার নাকির আমাকে আপনাকে জান্নাতের শুভ সংবাদ দিলেন। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ ওই আওলাদ রাসূলের প্রেমিকদের কবরগুলোকে জিয়ারত করবার জন্য রহমতের ফেরেশতা নাজিল করে দিবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন এবার সেই আওলাদ রাসূলের মহব্বত আমাদের অন্তরে জায়গা দিতে চাই কি চায় না? দুইটা হাত আল্লাহর দরবারে তুলে একবার মহব্বতে বলতে চাই আমরা আওলাদ রাসূলকে জানার চাইতে বেশি মহব্বত করতে চাই। কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন না রাজি আছেন না নাই? আল্লাহ আমাদের সবাইকে আওলাদ রাসূলের প্রেমিক হিসেবে কবুল করো। আল্লাহু আকবার কবীরা। ইয়া রাসূলুল্লাহ, গৌসে আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ আমার ভাইয়েরা। তাহলে এতটুকুন আলোচনাতে আমরা বুঝে গেলাম আওলাদ রাসূলকে কেন মহব্বত করি, নবীকে কেন ভালোবাসি, আওলাদ রাসূলকে কেন ভালোবাসি। এই কথাটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করলাম। দুনিয়াতেও লাভ, সাকরাতেও লাভ, কবরেও লাভ, কিয়ামতেও লাভ। আছে না নাই? একটু কথা বলেন না, লাভ আছে না নাই? তাহলে আমরা এমনে দৌড়াই না, আমরা এমনে টাকা খরচ করি না, আমরা এমনে জীবনের মূল্যবান সময় এমনে ব্যয় করি না। এর পিছনে বেনিফিট আছে না নাই? একটু কথা বলেন, বেনিফিট আছে না নাই? আমরা লাভে লোহা বহন করি। সিটেঙ্গে ভাষায় একটা কথা আছে, লাভে লোহা বয়, অলাভে ফোলাও না বয়। আমাদের হন না লাভতালি এটা লোয়া হইলো হাতত গড়ি মাথাত গড়ি বহন করিব কিনলে এবার ভিতরে বিপরীতে বেনিফিট আছে, বেতন আছে, হাদিয়া আছে। কিন্তু লাভ ন থাকিলে ইমিদি আরা হালকা কান ফলা বইতো হইলেও বইতম নহদে কিনলে বইতম। লাভ আছে না, এটা কোনো বেনিফিট আছে না, তো লাভ নতালে রান যায়। কথা বলেন ঠিক কিনা? এখানে আসলাম কেন, এটা করলাম কেন, গলসি কমিটি কেন করলাম, পেছনে বিশাল একটা প্রফিট, বিশাল বেনিফিট আমার আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই নিয়ামতগুলো ভোগ করার জন্য আওলাদ রাসূলের মহব্বত অন্তরে নিয়ে সামনের দিকে যাওয়ার তৌফিক দান করুন। একটু জোরে জোরে বলি না আমিন। আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত পেতে চাই, নিয়ামত পেতে চাই, দৌলত পেতে চাই, এমনকি দুনিয়া থেকে যখন যাব আল্লাহর কাছ থেকে জান্নাত পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? এখন রহমত পাবো, নিয়ামত পাবো, দৌলত পাবো, ইজ্জত পাবো, হায়াত পাবো, সুস্থতা পাবো, দিবেন কে? একটু জোরে বলতে হবে। দিবেন আল্লাহ। কিন্তু আমাকে বলেন তো এই রহমত, দৌলত, ইজ্জত, হায়াত, এলম, আমল সবকিছু বন্টন কে করেন? জোরে বলবেন না? নতুন শুনতেছেন নাকি? দিবেন কে? আল্লাহ। কিন্তু সেগুলো বন্টন করেন কে? নবী। আমার কথা না বাবা, এটা হাদিসের কথা, মিশকাতেও আছে, সহিহ বুখারী শরীফেও আছে, এটা কিতাবুল ইলমের হাদিস। আমার নবী বলছেন ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ আমাকে দান করেন আর আমি নবী তোমাদের মাঝে বন্টন করি।
আর একটু বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে সহি হাদিস থেকে আমরা বুঝে গেলাম আল্লাহ দান করেন আর বন্টন করেন আমার নবী। কথা বলেন ঠিক না? নবী বন্টন করবেন, আমার নবীর পরে আওলাদ রাসূল আউলিয়া ইকরামও আল্লাহর দেওয়া ক্ষমতা বলে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা কার? জোরে বলেন ক্ষমতা কার? এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর দেওয়া ক্ষমতা বলে নবী দিতে পারেন, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আল্লাহর প্রিয় বন্ধুরা আল্লাহর ওলিরা দিতে পারেন। এজন্য আমার আল্লাহ বলেছেন, তোমরা যদি রহমত চাও, তোমরা যদি আমার নিয়ামত চাও, তোমরা যদি আমার পক্ষ থেকে তোমরা রহমত নিয়ামত পেতে চাও, তো কোথায় যাবে? ঠিকানা কোথায়? আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমি আল্লাহর রহমত কোথায় পাবে? আল্লাহ কোরআনে পাকে বলে দিয়েছেন, আমি আল্লাহর রহমত পাবে তোমরা আমার মুহসিন বান্দাদের কাছে। তো মুহসিন বান্দা কারা? তাফসীরের মধ্যে বলা হচ্ছে মুহসিন বান্দা হচ্ছেন নবীগণ, মুহসিন বান্দা কারা? সিদ্দিকগণ, মুহসিন বান্দা কারা? শুহাদায়ে কেরাম, মুহসিন বান্দা কারা? আল্লাহর ওলিগণ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম কোন সমস্যায় পড়লে, কোন অভাবে পড়লে সোজা চলে যেতেন আমার নবীর দরবারে। কথা বলেন ঠিক কিনা? তাই আমার গৌসে আজম দস্তগীরও দিয়েছেন নিজের ক্ষমতায় নাকি আল্লাহর দেওয়া ক্ষমতায়? আর একটু বড় করে বলেন। এই যে দিতে পারেন, রহমত নিয়ামত যে পাওয়া যায়, সেটার দৃষ্টান্ত আমি আমার নবীর কাছ থেকে একটা বলবো, গৌসে পাক থেকে দুইটা বলবো, তারপর আমার কথা শেষ করব একটা আমলের কথা বলে। খেয়াল করেন গভীরভাবে আমার ভাইয়েরা। আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি উনি রবিউল আবরার একটি কিতাব আছে, ওই কিতাবের মধ্যে এই রিওয়ায়াতটা, এই ঘটনাটা নোট করেছেন। সাথে আল্লামা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাব শাওয়াহিদুন নবুয়তের মধ্যে এই ঘটনাটি নোট করেছেন। কি বলছেন? হযরতে উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালাতো বোন, যিনার নাম হচ্ছে হিন্দা, ওই হিন্দা উনি বয়ান করছেন। উনি বলেন, একদিন আমার নবীজি আমার বাড়িতে আমার তাবুতে তশরিফ আনলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদি কারো করে তশরিফ আনেন তো উনি কি খুশি হবেন না বেজার হবেন? একটু বড় করে বলেন। নবী যার ঘরে গিয়েছেন তার ঘরে রহমত আসবে কিনা, নিয়ামত আসবে কিনা, তার ঘর নূরানি হবে কিনা? এটা তো আম্মা জান হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও বয়ান করেছেন যে আমি বড় অভাবের মধ্যে ছিলাম, যখন আমার কামলিওয়ালা শিশু নবীকে আমি যখন আমার ঘরে তশরিফ এনেছি, তশরিফ নিয়ে আসলাম, তখন দেখতে পেলাম আমার ঘরে আর অভাব নাই, দিন দিন আমার অভাব দূর হয়ে যাচ্ছে, আমার মাঝে সচ্ছলতা ফিরে আসছে, আমি অল্প দিনের মধ্যে ধনী হয়ে গেলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য নবীর নাম যারা জপে, নবীর প্রেমে যারা সময় কাটায়, নবীর গোলামিতে যারা দিন কাটায়, রাত কাটায়, এদের দুনিয়াতে কোনো অভাব থাকে না, এরা আখিরাতেও কোনো অভাব থাকে না। এরা দুনিয়াতেও ধনী হয়, আখিরাতেও ধনী হয়। কথা বলেন ঠিক কিনা? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, নবীর নাম জপলে তারা ধনী হয়, তারা দামি হয়, এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে? এজন্য নবীর প্রেমে যারা দিন রাত কাটায়, নবীর প্রেমে যারা জান মাল কোরবান করে, যারা নবীর প্রেমের মধ্যে নিজের জীবনকে কোরবান দেয়, যারা নবীর প্রেমের মধ্যে নবীর গোলামিতে নিজের আত্মস্বার্থ কোরবান দেয়, ওরাই তো আবু বকর হয়ে যায়, কিন্তু হয়ে যায় সিদ্দিক আকবর, ওনারাই ওমর হয়ে যায়, হয়ে যায় ফারুক
ফারুক আজম, ওনারাই ওসমান হয়ে যায় যুন্নুরাইন, ওনারাই আলী হয়ে যায় মাওলা আলী শেরে খোদা হায়দারে কাররার। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরাও সে নবীর দরবারে এসেছি, আমাদেরও দাম বাড়বে না কমবে? দামির সাথে লাগলে দাম বাড়ে না কমে? আল্লাহ যেন আমাদের দামও বাড়িয়ে দেন। একটু বড় করে বলবো না আমিন? আমি একটু ছোট্ট করে অনুরোধ করব আপনাদের খেদমতে, রাখবেন আপনারা? একটু দয়া করেন না প্লিজ, একটু সামনে আসবেন, দয়া করে একটু সামনে চাপাবেন হালকা করে। অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, আমারও আনইজি ফিল হচ্ছে, আমি আর নিজেও আনইজি ফিল করছি যে অনেক ভাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শুনছে। আমি কিন্তু রাতকে গভীর করে আপনাদেরকে কষ্ট দেব না, আমি অল্পতে শেষ করব ইনশাল্লাহ। 11:30টার মধ্যে আমাদের আগামী 1 ঘন্টার ভিতরে আমাদের মিলাদ কিয়াম মুনাজাত সহ আমাদের মাহফিল শেষ হবে। একটু দয়া করে আমরা কিছু ভাই যারা ঈমানি ভাই, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিকরা এসেছেন, তো ইনাদেরকে একটু বসার সুযোগ দেব। কি করবেন? জায়গা তো ফিল আপ, জায়গা তো নেই, তারপরে একটু চাপালে হয়তো কিছু ভাইয়েরা বসার সুযোগ পাবে। আল্লাহ যেন আমাদেরকে এই ইহসান আমার ভাইদের প্রতি যে আমরা করছি, এটার বদলা দুনিয়া এবং আখিরাতে যেন দান করেন। একটু জোরে বলেন আমিন। আমি গভীর মন দিয়ে শোনার জন্য অনুরোধ করব। কি বলতে চেয়েছিলাম, হযরতে উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা ওনার খালাতো বোন হিন্দা, উনি রওয়ায়াত করছেন, আমার ঘরে আমার কামলিওয়ালা নবী তশরিফ আনলেন। আমার নবীজি এসে আমাকে বললেন, হিন্দা তুমি দেরি না করে আমার জন্য একটা বিছানা দাও, আমি নবী একটু রেস্ট করব, একটু আরাম করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা গভীর মনোযোগ, আল্লাহর প্যারা নবী হযরতে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসভবনে উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার খালাতো বোনের ঘরে আমার নবী একটু করে আরাম ফরমালেন। আরাম ফরমে আমার নবী কিছুক্ষণ পর ঘুম থেকে জাগ্রত হলেন, আর জাগ্রত হয়ে হযরতে হিন্দাকে বললেন, ও হিন্দা তুমি একটু আমার জন্য পানি নিয়ে আসো, আমি নবী একটু কুলি করব, ওযু করব, আমি নবী একটু করে ওযু কালাম করতে চাই। ওই উম্মে মাবাদের খালাতো বোন হিন্দা বলেন, আমি আমার নবীর জন্য পানি নিয়ে আসলাম। আল্লাহর প্যারা নবী দেরি করলেন না, ওই পানিগুলো নিয়ে আমার নবী আমার ঘরের বাইরে গেলেন। আমার ঘরের বাইরে একটা গাছের গোড়া ছিল, একটা গাছের শিকড় ছিল, গাছ মরে গেছে অনেক আগে, গাছ মরে গেছে অনেক আগে, শুধু গাছের শিকড়টা বাকি আছে। ওই শিকড়ের গোড়ায় গিয়ে আমার নবী ওযু করলেন। আমার পেয়ারা নবী নিজের কুলি মোবারকের পানি ওই গাছের গোড়ার মধ্যে দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছের কি? গাছের শিকড়, গাছের গোড়া, গোড়া আছে কিন্তু গাছের আগা নাই, মারা গেছে গাছ অনেক আগে। হিন্দা বলেন, আমার নবীজি কি করলেন, ওযু কালাম করার সময় কুল্লি মুবারক, নবীজি যে জবান মুবারক থেকে কুলি মুবারকের পানি নিক্ষেপ করছেন, ওই পানিগুলো দিয়েছেন ওই মরা গাছের গোড়ায়। সুবহানাল্লাহ বলুন, একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। দেখেন আমার প্যারা নবীর মুজিজা, আল্লাহর নবীকে আল্লাহ কেমন পাওয়ার দিয়েছেন। আল্লাহর প্যারা নবী নূরানি কুলি মুবারক ওই মরা গাছের গোড়ার মধ্যে ফেলে দিলেন। হযরতে হিন্দা বলেন, আমি দেখলাম আমার কামলি ভরা নবী ওই কুল্লি মুবারক পেলে আমার নবী ওযু কালাম করে আর বিষ্ণুনবীজি চলে আসলেন। এবার আমার নবী তশরিফ নিয়ে গেলেন আপন হুজরা শরীফে। আমি দেখতে পেলাম সকালবেলা যখন হলো, পরের দিন সকাল যখন হলো, আমি দেখতে পেলাম আমার ঘরের কোনায় বাহিরে যে গাছটি মরে গিয়েছিল, যে গাছের গোড়া ছিল, আগা নাই, কোনো কিছু ছিল না, আমার কামলিওয়ালা নবী রাত্রিবেলা সেখানে উযু করে কুলি মুবারকের পানি দিয়েছেন। আমার নবী তো চলে গেলেন। সকালবেলা দেখলাম আমি আমার ঘরে ওই কর্নারে আমি যে গাছ মরা দেখতে পেয়েছিলাম, যে গাছ মরে গিয়েছিল, আমার নবীজির কুলি মুবারকের পানি মুবারক পড়তে দেরি নাই, রাতের ভিতরে আমার আল্লাহ আমার নবীর কুলি মুবারকের ওসিলায় সেই গাছকে পুনরায় জীবিত করে সুজলা সুফলা করে দিয়েছে। গাছ কি হয়ে গেছে? জীবিত হয়ে পূর্ণাঙ্গ বৃক্ষ হয়ে গেছে। শুধু তাই নয়, আমি দেখতে পেলাম সেই গাছের মধ্যে ফল এসেছে, সেই গাছের ফলগুলো পাকা পাকা ফল, ওই গাছের ফলের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবীজির কুলি মুবারক, কি মুবারক বলুন না, কি মুবারক?
কুল্লি মুবারক পড়েছে, নবীজির কুলি মুবারক পড়তে দেরি নাই, মরা গাছ জিন্দা হতে দেরি নাই। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, আল্লাহর পেয়ারা নবী নূরানি কুলি মুবারক দিলেন ওই ফলের গাছের গোড়ার মধ্যে, মরা গাছের গোড়ার মধ্যে। আমার নবী চলে গেলেন, কিন্তু ওই গাছ জীবিত হয়ে গেল। রাত্রের মধ্যে গাছ জীবিত হয়ে গেল, সুজলা সুফলা হয়ে গেল। এই গাছের মধ্যে ফল এসে ভরপুর হয়ে গেল। শুধু তাই নয়, ফল পেকেও গেছে, পাকা পাকা ফল, চারিদিকে সেন্ট, চারিদিকে খুশবু ভো ভো করছে। শুধু তাই নয়, সেই গাছের ফল যখন খেতে গেলাম বিসমিল্লাহ বলে, দেখতে পেলাম সেই গাছের ফল মধুর চাইতো মিষ্টি। আর একটু বড় করে বলতে হবে, কোন ভুকার্ত ব্যক্তি, কোন ক্ষুধার্ত ব্যক্তি যখন এই ফল খায়, একটি ফল খেলেই বিসমিল্লাহ বলে পেট ভরে যায়। কোন তৃষ্ণার্ত ব্যক্তি যদি এই গাছের ফল বিসমিল্লাহ বলে খায়, তাহলে সে তার তৃষ্ণা মিটাতে পারে। আমার বাবারা, আমার নবী এমন বরকত দিয়েছেন, এমন ফয়েজ দিয়েছেন, এই গাছের ফল যারা একবার খায় তাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। যারা তৃষ্ণার্ত তাকে পানি পান করার প্রয়োজন হয়, বিসমিল্লাহ বলে এই ফল খেলে তার তৃষ্ণা মিটে যায়। এমন ভাবে বরকত আমার আল্লাহ দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এটা কার কুলি মুবারক? কথা বল কার? আমাদের নবীজির নূরানি কুলি মুবারক। আপনার আমার কুলি মাটিতে কত হাজার বার পড়তেছে, গাছ জিন্দা হওয়া দূরের কথা, আমার আপনার কুলি যদি পড়ে জিন্দা গাছ মরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুখ থেকে দূষণীয় বস্তু, দূষণীয় জিনিস বের হলে মরা গাছ জিন্দা হওয়া তো দূরের কথা, জিন্দা গাছ মরে যাবে। কিন্তু আমার নবীজির নূরানি কুলি মুবারক যখন মরা গাছের গোড়ায় পড়েছে, সাথে সাথে গাছ জিন্দা হয়ে গেছে। জোরে বলেন। উনি বলছেন, আমি দেখতে পেলাম ওই ফলগুলো এত মিষ্টি যে মধুর চাইতো মিষ্টি, এটা খুশবুদার ফল। সেই গাছের নাম রাখা হয়েছে শাজারাতুম মুবারাকা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই গাছের নাম কি? শাজারাতুম মুবারাকা, বরকতময় শাজারা, বরকতময় গাছ, যেখানে আমার নবীজির নূরানি কুলি মুবারক পড়েছে। আর সেই কুলি মুবারকের ওসিলায় আমার আল্লাহ এমন বরকত দিয়েছেন, এক বছর দুই বছর নয়, একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়। হযরতে হিন্দা বলেন, আমার এই বৃক্ষ এক যুগ দুই যুগ নয়, ফল দিয়েছেন টানা 30টা বছর পর্যন্ত। আমরা একটানা সেই গাছ থেকে ফল খেয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা 30 বছর পরে দেখতে পেলাম একদিন গোটা বৃক্ষ গাছের, ওই গাছের সমস্ত পাতাগুলো ঝরে ঝরে পড়ে গেছে। দেখতে পেলাম গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে গেছে। টেনশনে পড়ে গেলাম, কারণটা কি? এই গাছের বৃক্ষের পাতাগুলো ঝরে পড়ে গেল কেন? তখন খবর নিয়ে দেখলাম সেদিন আমার কামলিওয়ালা নবী ইন্তেকাল করেছেন। একটু জোরে বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। গাছের পাতা যেদিন ঝরে পড়েছে, সেদিন খবর নিলাম নবীজি ইন্তেকাল হয়েছে। আর যেদিন দেখলাম ওই গাছের ফলগুলো আর ফল নাই, সেই গাছের ফলগুলো কাঁটাতে পরিণত হয়ে গেছে এবং গাছ থেকে রক্ত বের হচ্ছে, ব্লাডিং হচ্ছে, রক্ত বের হচ্ছে। তখন খবর নিলাম মদিনাতে কি হয়েছে, আমার নবীর আওলাদের মধ্যে কি হয়েছে। খবর নিয়ে দেখলাম সেদিন মাওলা আলী শেরে খোদা শাহাদত বরণ করেছেন। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজির কুলি মুবারক পরে মরা গাছ জিন্দা হয়, গাছের নাম হয় শাজারাতুম মুবারাকা, বরকতময় গাছ। গাছের ফল হয় মধুর চেয়ে মিষ্টি, সুগন্ধময়। ক্ষুধার্ত ব্যক্তি খেলে পেট ভরে যায়, তৃষ্ণার্ত ব্যক্তি খেলে তৃষ্ণা নিবারণ হয়ে যায়। একটানা এক বছর দুই বছর, এক যুগ দুই যুগ নয়, একটানা 30 বছর একটানা ফল দিয়েছেন সেই গাছ। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমাদের নবীর কুলি মুবারক আর আমাদের কুলি দুটো কি এক? একটু কথা বলেন। তাহলে বোঝা গেল নবী আমাদের মতো। জোরে বলেন, নবী আমাদের মতো। তাহলে যদি আমাদের মাঝে কোনো ভাই দাড়িও রেখেছি, পাগড়িও পড়েছি, মনে করেন এস ফর এক্সাম্পল আমি দাড়িও রাখলাম, পাগড়িও পড়লাম, কালেমাও পড়লাম, কোরআনও পড়লাম, হাদিসও পড়লাম, আমি আবার তাসবিহও পড়ি, আমি আবার হজও করি, যাকাতও দিই, মুসলমান দাবি করি,
আবার ওয়াজও করি, মানুষকে নসিহত করি, কিন্তু আমি আমার ওয়াজ আমার বক্তব্যে বলে দিলাম নবী আমার মতো মানুষ অথবা নবী বড় ভাইয়ের মতো। এটুকুন কথা যদি কারো মুখ দিয়ে নয় বরং আমার মুখ দিয়ে যদি বের হয়, আমি যদি বিশ্বাস করি নবী আমার মতো দুশে গুণে বড় ভাইয়ের মতো, বলেন আপনারা আমার মাঝে ঈমান থাকবে? কথা বলেন তো। আমার মাঝে যদি ঈমানটা না থাকে তো আমার দাড়ি, আমার পাগড়ি, আমার জুব্বা, আমার নামাজ, আমার তাসবিহ, আমার কোরআন এগুলো কোনো কাজে আসবে? কথা বলেন কোনো কাজে আসবে? তাহলে বোঝা গেল নবীর ব্যাপারে কথা বলতে সাবধানে বলতে হবে, নবীর ব্যাপারে কমেন্ট করতে সাবধানে করতে হবে, নবীর শানে কথা বলতে সাবধানে বলতে হবে। আমরা পরস্পরের সাথে যেভাবে একে অপরকে সম্বোধন করি, ইন্ডিকেট করি, সেভাবে নবীকে সম্বোধন করে কথা বলা যাবে? কথা বলেন না, কথা বলা যাবে? যদি আমাদের পরস্পরের মতো আমরা নবীকে বলি, নবীর ব্যাপারে কথা বলি, আমার মাঝে দাড়ি থাকতে পারে, পাগড়ি থাকতে পারে, জুব্বা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ থাকতে পারে, আল্লাহর জাতের কসম করে বলতে পারি নবীকে আমার মতো দুশে গুণে সাধারণ বললে, বড় ভাইয়ের মতো বললে, রক্তে মাংসে গড়া সাধারণ মানুষ, মাটি হয়ে গেছে, পচে গেছে, মাটির সাথে মিশে গেছে, এরকম যদি কেউ বলে, সব কিছু থাকলো আল্লাহর জাতের কসম করে বলতে পারি তার মাঝে কখনো ঈমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি কখনো বেঈমান হতে চাই? কথা বলেন বেঈমান হতে চাই? তাহলে নবীর ব্যাপারে কথা বলতে সাবধানে বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে নবীজির ব্যাপারে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ আজমত আমাদেরকে রক্ষা করে সামনের দিকে কথা বলার, সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। একটু জোরে বলি না আমিন। তাহলে রহমত, নিয়ামত দিবেন কে? আল্লাহ। বন্টন করবেন কে? দেখছেন আমার নবীর নূরানি কুলি মোবারক দিয়ে কি হয়ে গেল? মরা গাছ জিন্দা হয়ে গেছে এবং সেখান থেকে ফল খেয়েছে কয় বছর? আরো জোরে। নিয়ামত কার? নিয়ামত কার? আল্লাহ। কিন্তু সেই নিয়ামত বন্টন করে দিয়েছেন কে? একটু জোরে বলেন কে দিয়েছেন? এজন্য আমার আলা হযরত আজিমুল বরকত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত শাহ আহমদ রাজা খান ফাদিলে বারেলভী এই হাদিসগুলোকে এক জায়গায় করে বেরেলি শরীফ থেকে ডাক দিয়েছেন, বলেছেন তোমরা যে বলো নবী দিতে পারে না, নবী পরের কল্যাণ দূরের কথা নিজের কল্যাণও করতে পারবে না, এরকম যে তোমরা বলো, আরে দেখো দেখো আমার নবী কেমন ভাবে দিতে পারেন। মেরে करीम से गरीब कतरा किसी ने मांगा, मेरे करीम से गरीब कतरा किसी ने मांगा, अरे दरिया बहा दिए दुर्बे बहा दिए हैं, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। सलातुनिया সাহাবায়ে কেরাম কোন সমস্যায় পড়লে, অভাবে পড়লে যেতেন আমার নবীর দরবারে। কথা বলেন। উহুদের যুদ্ধ দেখেন, উহুদের যুদ্ধের ময়দানের ঘটনা দেখেন আপনারা। হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা ওনার চোখ মুবারক, সাহাবীর চোখ মুবারক কাফেরদের তীরে চোখ খুলে পড়ে গেছে, চোখটা লটকানো আছে সামান্য চামড়ার মধ্যে। হযরত উতবা নবীজির সাহাবী, দেরি করেন না, ওই চোখ নিয়ে কোথায় যাব? সাহাবীর টার্গেট একটাই, যতই সমস্যা হোক না কেন আমাদের দরবার, আমাদের চাওয়া পাওয়ার জায়গা হচ্ছে আমার নবীর দরবার। আর একটু জোরে বলেন। আর যদি বলেন নবী দিতে পারে না, তাহলে বলবো আপনার আকীদার সাথে সাহাবায়ে কেরামের আকীদার মিল নাই। কথা বলেন। উহুদের যুদ্ধে হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা
ওনার চক্ষু মোবারক খুলে চামড়ার সাথে লটকে গেছে। সাহাবী দেরি করেন নাই, তরবারি এক হাতে নিয়ে আর এক হাতে চোখটা ধরে দৌড় দিয়েছেন আমার নবীর দরবারে। পেয়ারা নবীর কদমে পাকে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার চোখ কাফেরদের তীর পড়ে চোখটা খুলে আপন জায়গা থেকে লটকে গেছে, নিচে নেমে চলে আসছে। নবী গো, আমার চোখটা একটু ভালো করে দেন। আর একটু বড় করে বলেন। চোখ ভালো করার জন্য কাকে বলছেন? কথা বলেন না রে ভাই, নবীকে বলছেন। এখন দেখেন নবীর দরবারে এসে সাহাবী বলছেন, নবী গো, আমার চোখ খুলে গেছে, চোখটা ভালো করে দেন। তো নবীর কাছে যে ভালো হওয়ার জন্য শেফা চাইলেন, আরোগ্য চাইলেন, অপারেশন চাইলেন, চোখ ভালো করে দিতে বললেন, শিরিক হবে? কথা বলেন। তা আপনারা আমরা যদি বলে দিই নবীর কাছে যদি কিছু চান, শিরিক হয়ে যাবে। কারণ চাইবেন আল্লাহর কাছে, নবীর কাছে চাইলে তো শিরিক হবে। আমরা বলি ভাইজান, আল্লাহর কাছে চাই, এটা হচ্ছে আল্লাহ হিসেবে, স্রষ্টা হিসেবে। আর নবীর কাছে চেয়েছেন সাহাবায়ে কেরাম নবী হিসেবে, আল্লাহ হিসেবে নয়। আল্লাহ মনে করে নয়, নবী মনে করে চেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এগুলো বুঝতে হবে। একটু সূক্ষ্ম মস্তিষ্কে, ঠান্ডা মস্তিষ্কে বুঝলে বোঝা চলে আসবে। সাহাবীরা নবীর কাছে চেয়েছেন, শিরিক হয় নাই। সাহাবীরা নবীর কাছে সাহায্য চেয়েছেন, শিরিক হয় নাই। সাহাবীরা নবীর কাছে শেফা চেয়েছেন, সুস্থতা চেয়েছেন, শিরিক হয় নাই। কারণ কি? সাহাবীরা নবীকে খোদা মনে করেন নাই, নবীকে নবী মনে করে চেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এরকম যদি হয়, আমরা সর্দি লাগলে, জ্বর লাগলে, অসুস্থতা লাগলে ডাক্তারের কাছে যাই, এমবিবিএস, এফসিপিএস ডাক্তারের কাছে যাই। ডাক্তারকে বলি, ডাক্তার সাহেব আমাকে একটু ট্রিটমেন্ট দেন, চিকিৎসা দেন, আমাকে একটু ভালো করে দেন তাড়াতাড়ি। আমার কালকে ঢাকা যেতে হবে, পরশু সৌদি আরব যেতে হবে, তাড়াতাড়ি সুস্থ হওয়া চাই। অ্যান্টিবায়োটিক কি দিবেন, ভালো ভালো ওষুধ কি দিবেন, তাড়াতাড়ি দেন, আমাকে জলদি সুস্থ করে দেন। তাহলে আপনি যে ডাক্তারকে বললেন, ডাক্তার সাহেব আমাকে তাড়াতাড়ি ভালো করে দেন, এটা শিরিক হবে না? যদি বলেন নবীর কাছে চাইলে শিরিক হবে, তো আপনি ডাক্তারের কাছে চাইলেন, শিরিক হয় নাই? সেখানে শিরিক নাই। নবীর কাছে চাইলেই শিরিক হয়। ওখানে চাইলে শিরিক নাই। শাশুর বাড়িতে যৌতুক চাইতেছে, 8 পথ ফার্নিচার লাগবে, বড় ওয়াল টিভি লাগবে, পালসার R15, এফজেড, এটা ওটা মোটরসাইকেল, বাইক লাগবে, BMW কার লাগবে, ভালো ক্লাবের মধ্যে বিয়ে লাগবে। এটা চাইলে শিরিক হয় না, শুধু নবীর দরবারে চাইলে শিরিক হয়। কথা বলেন ঠিক কিনা? খিদা লেগেছে, মাকে গিয়ে বলছে মা ভাত দেন, সেখানে শিরিক হয় না। খিদা লেগেছে, চাকরি থেকে এসে স্ত্রীকে বলছেন, ওগো আমার প্রিয়তমা তাড়াতাড়ি ভাত দাও, ক্ষুধা লেগেছে, সেখানে শিরিকের ফতোয়া নাই। শুধু নবীর কাছে চেয়েছেন, সেখানেই শিরিকের ফতোয়া দেয়। আমার ভাইরা, শিরিকের ফতোয়া নতুন ভাবে লেটেস্ট ফতোয়ার কোনো দরকার নাই। কারণ নবীর কাছে চেয়েছেন, আমার মতো আপনার মতো কোনো ঠুটাফাটা নরমাল মানুষ নয়। নবীর কাছে চেয়েছেন আমার নবীর সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? এখন হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, নবী গো আমার চক্ষু ভালো করে দেন। তা আমার নবী তো এটা বলেন নাই, উতবা তুমি আমার কাছে চাইতেছো কেন? মেডিকেলে যাও, ডাক্তারের কাছে যাও, শেফা চাও, আল্লাহর কাছে হাত তুলে আল্লাহকে বলো শেফা দেওয়ার জন্য। রাসূল সেটা বলেন নাই, কারণ আমার নবী শাফিউল আমরাত, আমার নবী অসুস্থকে সুস্থ করে দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহ আমার নবীকে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখন আমার নবী বলছেন, উতবা এদিকে আসো। উতবাকে কাছে ডেকে নিয়ে আসলেন। আমার নবীর নূরানি হাত মোবারক লাগিয়ে ওই চোখটাকে ধরে আপন জায়গায় বসিয়ে দিলেন। বসিয়ে এবার নবীজির নূরানি থুতু মোবারক নিয়ে চোখের চারিদিকে এইভাবে আলতোভাবে লাগিয়ে দিলেন। উতবা যাও, অপারেশন শেষ। উতবা বলেন, নবীজি বলছেন যখন, তাহলে তো অবশ্যই শেষ হয়ে গেছে। ধরে দেখেন, কিরে চর্ম চোখ আগে যেরকম ছিল এখনো সেরকম। আবার চোখ খুলে দেখেন, আগে যেরকম পাওয়ার ছিল এখন থেকে পাওয়ার আরো ক্লিয়ার হয়ে গেছে। কিরে বাবা, আমার নবী মুস্তাফা তো এমন ভাবে দিতে পারেন, এমন ভাবে দিতে পারেন যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি হাত মোবারক লাগিয়ে আপন জায়গায় বসিয়ে দিলেন। শুধু তাই নয়, আমার নবীর লোআবে দাহান, নবীর নূরানি থুতু
মোবারক চোখের চারিদিকে লাগিয়ে দিয়েছেন। নবী বলেন, ও উতবা, তোমার চক্ষু ভালো হয়ে গেছে, যাও তুমি যুদ্ধে যাও, জিহাদ করতে থাকো, আমার আল্লাহর কালেমার জন্য জিহাদ করতে থাকো। উতবা বলেন, খোদার কসম, আমার নবী মুস্তাফা নূরানি হাত মোবারক লাগিয়ে চোখটা আপন জায়গায় বসিয়ে দিয়েছেন, থুতু মোবারক চারিদিকে লাগিয়ে দিয়েছেন, আমার চোখ আগের চাইতে ভালো হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি শেফাও দিতে পারেন, কথা বলেন না, নেয়ামতও দিতে পারেন, শেফাও দিতে পারেন। এই দেওয়ার ক্ষমতা কে দিয়েছেন? এই জিনিসটা শুধু মনে রাখবেন, দেওয়ার ক্ষমতা নবীকে কে দিয়েছেন? তাহলে নবীর ক্ষমতাটা মূলত কার ক্ষমতা? ওলি আল্লাহর ক্ষমতা মূলত কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। এটা আল্লাহ দিয়েছেন বলে নবী পেয়েছেন। নবীর কাছ থেকে যা বের হয়েছে এটা মুজিজা, আর গৌসে আজম দস্তগীর থেকে যেটা বের হয়েছে এটা হচ্ছে কারামত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন দেখেন, তাহলে আল্লাহ বলেছেন, আমি আগেই বলেছি, রহমত পেতে হলে কোথায় যেতে হবে? মুহসিন বান্দা, আল্লাহর প্রিয় বান্দার কাছে। তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে এক নম্বরে কারা? নবীগণ। কথা বলেন, এক নম্বরে কারা? নবীগণ। নাম্বার 2 সিদ্দিকগণ। নাম্বার 3 শুহাদায়ে কেরাম। নাম্বার 4 আউলিয়ায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? এই আউলিয়ায়ে কেরামের মধ্যে ওলিদের যিনি সরদার, ওলিকুল যিনি শিরোমণি, উনি হচ্ছেন বড় পীর গৌসে আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা। নেটে জোরে বলেন সুবহানাল্লাহ। সে গৌসে পাকের মোহাব্বত আমাদের অন্তরে আছে বলে আজকে গৌসিয়া কমিটি বাংলাদেশ নামের সংগঠন হয়েছে। বলেন না ঠিক কিনা? সে গৌসে পাকের মোহাব্বত অন্তরে আছে বলে আমরা গৌসে পাকের তরিকা, কাদেরিয়া তরিকার মধ্যে আমরা বায়াত হয়ে মুরিদ হয়েছি। কথা বলেন ঠিক কিনা? তো সে গৌসে আজম দস্তগীরের মোহাব্বত যদি অন্তরে থাকে, তাহলে আপনি শুধু ঈমানদার হলে আপনি যে কল্যাণ পাবেন, আপনি যে নিয়ামত পাবেন তা নয়। আমার গৌসে আজম দস্তগীর তথা আওলাদ রাসূলের মুহাব্বত যদি অন্তরে ধারণ করতে পারেন, আমার গৌসে পাক গরিব নওয়াজ শাইন শাহ শ্রীকোট এনাদের মুহাব্বত যাদের কলবে আছে, গৌসে আজম মেজবান্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত যাদের কলবের ভিতরে আছে, ওরা কখনো বেঈমান হয়ে মরবে না, ঈমান নিয়ে কবরে যাবে। তার গ্যারান্টি আমার নবী মুস্তাফা ১৫০০ বছর আগেই দিয়ে গেছেন। এটা জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা, ইয়া রাসূলুল্লাহ। গৌসে আজম দস্তগীর জিন্দাবাদ। আমার গৌসে আজম দস্তগীরের মুহাব্বত অন্তরে যদি থাকে, আওলাদ রাসূলের মুহাব্বত অন্তরে যদি থাকে, সেটা যদি ঈমানদার হয়, ঈমান নিয়ে কবরে যাবে, এটা তো গ্যারান্টি আছে। মানো যদি আওলাদ রাসূলকে মুহাব্বত করে, গৌসে আজম দস্তগীরকে মুহাব্বত করে, সেই বেঈমান হয়ে কবরে যাবে না। আমার আল্লাহ তাকে ঈমানি দৌলত দান করবেন গৌসে আজমের সদকায়, আওলাদ রাসূলের ওসিলায়। ওই বেঈমানও ইন্তেকালের আগে আগে কালেমা পড়ে মুমিন হয়ে, মুসলমান হয়ে কবরে যাবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার একটা দলিল আমি আপনাদেরকে দিচ্ছি, তাফরিকুল খাতির ওয়াল ফাতির ফি মানাকিব আব্দুল কাদের, এই কিতাবের ভিতর থেকে উনি বয়ান করছেন। হযরতে ওয়াজিহুল হক আলভী রাদিয়াল্লাহু তাআলা উনি রওয়ায়াত করেছেন ঘটনাটি। বুরহানপুর নামক একটা জায়গা আছে ইরাকের মধ্যে। কি নাম বলেছি? বুরহানপুর। এই বুরহানপুরের মধ্যে একজন অগ্নি পূজারী ছিল যে আগুনকে পূজা করত। এগুলোকে বলা হয় মজুসি। কি বলে? মজুসি। ওই অগ্নি পূজারী সে আগুনকে পূজা করত। সবাই জানে, এলাকার এরিয়ার সবাই জানে এ অগ্নি পূজা করে, আগুনকে পূজা করে। কথা বলেন, একজন আগুন পূজারী কি কখনো জান্নাতে যেতে পারবে? একজন আগুনকে যারা পূজা করে এরা কি কখনো মুমিন হতে পারে? না। এখন ওই বুরহানপুরের এই অগ্নি পূজারী, উনি কিন্তু অগ্নি পূজা করেন ঠিকই, কিন্তু তার অন্তরের মধ্যে ওই বাগদাদওয়ালা গৌসে আজম দস্তগীরের আলাদা একটা স্পেশাল মোহব্বত তার অন্তরের মধ্যে ছিল। একটু বড় করে বলেন। হযরতে ওয়াজিহুল হক
অলুভির রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করছেন। আমার বাবারা গভীর মনোযোগ, ওই অগ্নি পূজারী উনি অগ্নি পূজা করতেন, কিন্তু আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীকে ভালোবাসতেন, বড় অন্তর দিয়ে মোহাব্বত করতেন। গৌসে পাকের মোহাব্বত তার অন্তরের মধ্যে ছিল। সে কি করত? প্রত্যেক বছর, হর সাল, প্রতি বছর যখন গৌসে পাকের ওয়াফাতের মাস আসতো, সে তার এলাকার মধ্যে তার বাড়িতে সে সুন্দর করে প্যান্ডেলিং করত, সে সুন্দর করে লাইটিং করত, সে সুন্দর করে অনুষ্ঠান সাজাতো। আমার গৌসে পাকের গিয়ারবি শরীফ, আমার গৌসে পাকের অনুষ্ঠান, গৌসে পাকের ওয়াফাতের সময় উনি সুন্দরভাবে নিজের বাড়িতে গৌসে পাকের ফাতিহার অনুষ্ঠান করতেন। জোরে বলেন। ওই অগ্নি পূজারী বাড়িতে আগুন, অগ্নি পূজারী বাড়িতে নিজের বাড়িতে প্যান্ডেল করতেন, নিজের বাড়িতে লাইটিং করতেন, নিজের বাড়িতে বড় সুন্দর একটা পরিবেশ করতেন। পরিবেশ সৃষ্টি করে উনি আপন বাড়িতে আমার গৌসে পাকের ফাতিহা শরীফ বড় সুন্দরভাবে আয়োজন করতেন এবং খানাপিনার ব্যবস্থা করতেন। মানুষদেরকে ডেকে এনে সবাইকে খানাপিনা খাওয়াতেন। বড় মোহাব্বতে উনি আমার গৌসে পাকের ফাতিহা করতেন। একদিন উনি যখন ইন্তেকাল করে ফেললেন, উনি যখন মারা গেলেন, তো অগ্নি পূজারী সবাই মিলে, উনি যেহেতু অগ্নি পূজারী ছিলেন, ওই অগ্নি পূজারীকে সবাই মিলে আগুনের কুণ্ডলিতে নিয়ে গেলেন। চারিদিকে কাঠ দিয়েছেন, গাছ দিয়েছেন এবং ঘি ঢেলে দিয়েছে। ঘি ঢেলে দেওয়ার পরে আগুন ধরিয়ে দিয়েছে। ওই অগ্নি পূজারীকে যখন ভিতরে দিয়ে চারিদিক থেকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, দেখতে পেল সমস্ত মানুষ নিজের চোখে অগ্নি পূজারীর চারিদিকে চতুর্পাশে আগুন জ্বলে, কিন্তু ওই বুরহানপুরের অগ্নি পূজারীর গায়ে এক কিঞ্চিত পরিমাণ, চুল পরিমাণ আগুন লাগে না, তার শরীরের একটা পশমও জ্বলে না। কিরে বাবা, সারা দিন আগুন জ্বলে, কিন্তু বুরহানপুরের অগ্নি পূজারীর শরীরের মধ্যে ওই আগুনের স্ফুলিঙ্গ টাচ করে না, ওই আগুন লাগে না, ওই আগুন জ্বলে না। আগুন দিয়ে ওই শরীরের মধ্যে যখন লাগায়, শরীরের একটা লোমও জ্বালাতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সারাদিন ট্রাই করে মানুষ, ওনার সঙ্গী সাথীরা সারাদিন ট্রাই করতে করতে ওরা হয়রান হয়ে গেল। কিরে বাবা, ঘটনা কি? এই অগ্নি পূজারী, এ তো আমাদের ভাই, সে তো আগুন পূজা করত, তাকে আমরা যখন মারা গেল জ্বালাই ফেলতে চাইছি, সে তো জ্বলতেছে না, আগুন তো তাকে টাচ করে না, আগুন তার পশম পর্যন্ত টাচ করে না। ওরা সবাই বলে মিটিং করলো, মিটিং করে ওরা সবাই সিদ্ধান্ত নিল এটাকে জ্বালানো যাবে না, তাকে জ্বালানো যাবে না। তাকে যখন জ্বালানো যাচ্ছে না, একটা কাজ করো, আমরা সবাই মিলে তাকে নিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিব। কোথায়? সমুদ্রে। ওরা সবাই মিলে গিয়ে সমুদ্রের মধ্যে তাকে নিক্ষেপ করলো। আর ইন দ্য মিন টাইম, রাত্রিবেলা আমার গৌসে আজম দস্তগীর ওই বুরহানপুরের একজন আল্লাহর ওলি, একজন নেককার আল্লাহর বন্ধু, একজন নেককার মানুষকে স্বপ্নে দেখালেন, এই আল্লাহর বান্দা অমুক, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি ওই নদীর ওই পাশে গিয়ে দেখবা একটা লাশ ভাসমান আছে, তুমি তাড়াতাড়ি গিয়ে ওই লাশটাকে তুমি তুলে এনে তাকে গোসল দিবা, তাকে কাফন পরাবা, এরপরে তার জানাজা পড়বা, জানাজা পড়ে তাকে তুমি মুসলমানদের কবরস্থানে দাফন করবা। এখন যিনি স্বপ্নে দেখেছেন উনি আশ্চর্য হয়ে গেছেন, বলে হুজুর, জিনার কথা আপনি বলতেছেন উনি তো অগ্নি পূজারী, ইনি তো আগুন পূজা করে, তাকে আমি কিভাবে এনে গোসল দেব, কাফন পরাবো, জানাজা পড়বো, জানাজা পড়তে হলে, দাফন করতে হলে এনাকে তো মুসলমান হতে হবে, উনি তো মুমিন হতে হবে। হুজুর আমি জানি উনি তো মুমিন নয়, উনি মুসলমান নয়, উনি তো অগ্নি পূজারী, ওনাকে কিভাবে জানাজা পড়বো, দাফন করব? আমার গৌসে পাক বলেন, এই আল্লাহর বান্দা আমি গৌসে আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী বলছি, তার অবস্থা আগের মতো নাই। তার কলবের ভিতরে আমি গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর মুহাব্বত ছিল। আর সে প্রতি বছর আমি গৌসে আজম দস্তগীরের ফাতিহা করত তার বাড়িতে, আমি আওলাদ রাসূলকে মুহাব্বত করত, আমি গৌসে আজমকে মুহাব্বত করত। এই জন্য আমার আল্লাহ দয়া করে ওই ব্যক্তিকে মূর্তি পূজারী, আগুন পূজারী আর রাখেন নাই। তার ইন্তেকালের আগে আগে আমার আল্লাহ তার নসিবের মধ্যে কালেমা দিয়ে দিয়েছেন, তার নসিবে কালেমা জুড়ে গেছে, সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, মুমিন হয়ে সে ইন্তেকাল করেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
এবং তার নাম পাল্টে গেছে। আমি আব্দুল কাদের বলছি, তার নাম হচ্ছে মারওয়ান। নাম কি? তোমাকে নামটাও বলে দিচ্ছি, ওই মানুষের সূরত, ওই মানুষের আকৃতিও বলে দিচ্ছি, এবং সে এখন কোথায় আছে, সমুদ্রের, সাগরের, নদীর কোন কিনারায় আছে এটাও তোমাকে আমি চিহ্নিত করে দিচ্ছি। তুমি ওখানে যাবে আর ওখান থেকে ওই লাশটাকে তুলে এনে তুমি গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়ে দাফন করার ব্যবস্থা করবে। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন, গৌসে পাক আপন রওজা শরীফে, গৌসে পাক আপন স্থানে, আর বুরহানপুরের মধ্যে একজন অগ্নি পূজারী গৌসে পাককে মহব্বত করে, গৌসে পাকের ফাতিহা করে মানুষকে খানা খাওয়ায়, মানুষকে এনে দাওয়াত দিয়ে, আতর সুগন্ধি লাগিয়ে, লাইটিং প্যান্ডেলিং করে মানুষের মাঝে খাবার বিতরণ করে, এত বেশি গৌসে পাককে ভালোবাসে, মহব্বত করেন। শুধু তা নয়, এই মহব্বতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নসিবের মধ্যে কালেমা দিয়েছেন। সে তার কালেমা নসিব হয়েছে, কালেমা নসিব হয়ে সে মুসলমান হয়ে কবরে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এখন আমার গৌসে আজম দস্তগীর আপন রওজা শরীফে, কিন্তু মুরিদ কোথায়? বুরহানপুরে। উনি যে মহব্বত করেন সেটা আমার গৌসে পাক কিভাবে জানেন? উনি যে আপন বাড়িতে ফাতিহা করেন গৌসে পাক কিভাবে জানেন? উনি যে ইন্তেকাল করার আগে কালেমা নসিব হয়েছে ওনার, গৌসে পাক কিভাবে জানেন? ইন্তেকালের পরে ওনাকে যে সমুদ্রে ফেলে দিয়েছে এটা আমার গৌসে পাক কিভাবে জানেন? তাহলে বোঝা গেল আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আল্লাহর ওলিরাও জানতে পারেন। কথা বলেন ঠিক কিনা? মুরিদের অবস্থা কোথায়, কি অবস্থা হচ্ছে, এটা আমার আল্লাহর দেওয়া ক্ষমতা বলে ওলি আল্লাহরা জানতে পারেন। কথা বলেন ঠিক না বেটি? আমার গৌসে পাক বললেন, ও আল্লাহর বান্দা যাও, তাকে তুমি পানি থেকে তোলো। তাই সেই গৌসে পাকের কথা মতো চলে গেলেন সেই সমুদ্রের কিনারে। আপন যেখানেই আমার গৌসে পাক দেখিয়ে দিয়েছেন ওই জায়গাতেই ওই লাশ পেয়ে গেলেন, আর সেই লাশকে এনে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়ে দাফনের ব্যবস্থা করলেন। আমার ভাইয়েরা, বুঝাতে চাচ্ছিলাম গৌসে আজমকে মহব্বত করেছেন একজন বেঈমান, একজন অগ্নি পূজারী। আর অগ্নি পূজারী সেই বেঈমান হওয়া সত্ত্বেও গৌসে পাককে ভালোবাসার কারণে, আওলাদ রাসূলকে মহব্বত করার কারণে আমার আল্লাহ তার নসিবে জাহান্নাম ছিল, তার নসিবে ঈমান ছিল না, কিন্তু আওলাদ রাসূলকে মহব্বত করার কারণে আল্লাহ তার নসিবের মধ্যে কালেমা নসিব করে তাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো একজন বেঈমান যদি আওলাদ রাসূলকে মহব্বত করার কারণে, গৌসে আজমকে মহব্বত করার কারণে তার যদি ঈমান নসিব হয়ে সে যদি জান্নাতি হয়ে কবরে যেতে পারে, আমরা যারা গৌসে পাকের মুরিদ, গৌসে পাকের ভক্ত, আমরা যারা প্রেমিক আছি, আমরা ঈমানদার হয়েও আমরা কি ঈমান নিয়ে কবরে যাওয়ার গ্যারান্টি আজকের মাহফিল থেকে নিয়ে যেতে পারবো না? কথা বলেন না কেন? তো এই গ্যারান্টি নেওয়ার জন্য কি লাগবে? একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে অন্তরের ভিতরে অন্তর ভরা ভালোবাসা। কথা বলেন, আর জোরে বলেন না। আমরা অন্তর ভরা ভালোবাসা দিয়ে গৌসে পাককে ভালোবাসতে চাই কি চাই না? একটু জোরে বলতে হবে, চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গৌসে আজম দস্তগীরের মুহাব্বত অন্তরে ধারণ করে সেই মুহাব্বত নিয়ে সাকরাতের বিছানায় যাওয়ার এবং ঈমান নিয়ে জান্নাতি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। একটু জোরে বলেন না আমিন। একটু জোরে জোরে দরুদ পড়ি, আল্লাহুম্মা নবিয়েনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আরে নবীজিকে না দিকাইয়া কবরেতে নিও না।
আল্লাহুম্মা সাল্লি নবিয়িনা। অন্তর দিয়ে ভালোবাসি কেন? ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, তার গ্যারান্টি যেন পাই। কথা বলেন। আমি হাজার নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, কিন্তু কবরে যাওয়ার সময় আমি ঈমান হারা হয়ে গেলাম, বেঈমান হয়ে মারা গেলাম। সেই আমলের, সেই নামাজের কোনো দাম আছে? নাই। নামাজ, রোজা, হজ, যাকাত সব দামি হবে যদি ঈমান নিয়ে করতে পারি এবং ঈমান নিয়ে যদি কবরে যেতে পারি, ঠিক না? তাহলে আজকের মাহফিলে আমরা একটা সবক এটা পেয়ে গেলাম, গৌসে আজমকে মহব্বত করি, গৌসে পাককে ভালোবাসি, শাহিনশাহ শ্রীকুটকে ভালোবাসি, গৌসুল আজম মেজবান্ডারিকে ভালোবাসি। এক কথায় আওলাদ রসুলকে মহব্বত করি। কেন কেন? যেহেতু আওলাদ রসুলের মহব্বতে যদি টাকা পয়সা খরচ করি, আওলাদ রসুলের মহব্বতে নিজের জীবনের সময় খরচ করি, আওলাদ রসুলের মহব্বতে নিজের আর্থ স্বার্থ ব্যয় করি, তাহলে আমাদের জন্য ঈমান নিয়ে কবরে যাওয়ার গ্যারান্টি আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আর একটু বড় করে বলেন না আমিন। ফাঁকে দিয়ে একটা আমলের কথা বলে দিই, এরপরে আমার গৌসে পাকের আরেকটি কথা বলবো, তারপর আমি ইয়া নবী টান দেব, অর্থাৎ সবাইকে নিয়ে নবীকে সালাম দেব। সেটি হচ্ছে আমার নবীজি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, পৃথিবীর জমিনে এমন 5 প্রকারের বান্দা আছে, যেই 5 প্রকারের বান্দার দোয়া আমার আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় প্রকার বান্দা? 5 প্রকার। এমন 5 প্রকার বান্দা আছে যাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এমন কি লাইলাতুল বারাত বলেন, লাইলাতুল কদর বলেন, ঈদের দিনে বলেন, জুমার দিনে বলেন, হজের মধ্যে বলেন, যে সমস্ত জায়গায় দোয়া কবুল হয়, যে সমস্ত রাতে দোয়া কবুল হয়, যে সমস্ত দিনে দোয়া কবুল হয়, সেই দিনে সেই রাতেও দোয়া কবুল হবে না। এমন ব্যক্তি কয় প্রকার? একটু কথা বলেন। 5 প্রকার। আমরা কি এমন 5 প্রকারের অন্তর্ভুক্ত হতে চাই? যদি আমাদের মাঝে সেই চরিত্র থাকে, আজকে আমরা তওবা করব। এই 5 প্রকার চরিত্র যদি আমাদের মাঝে থাকে, আজকেই আমরা ফিরে আসব, আজকে থেকে সেগুলো আর করব না। কথা বলেন, রাজি আছি? একটু জোরে বলেন রাজি আছি। 5 প্রকারগুলো কি কি? 1 নাম্বার, নবী বলেন শারিবুল খামার, যারা নেশা করে। কি করে? একটু কথা বলবেন। কি করে? নেশা করে। আছে না আমাদের মাঝে? বর্তমান তো লেটেস্ট, এখন তো খুব আধুনিক যুগ, আগের মতো বাংলা পানি খায় না। এখনের ছেলেরা অনেক আধুনিক, মডার্ন যুগে। এখন শুধু একটা ট্যাবলেট, খাম শেষ, ঠিক না? সেটার নাম হচ্ছে কি? ইয়াবা। সাথে আছে ফেন্সিডিল, সাথে আছে গাঁজা। এগুলো খেলে আমার যুবকরা নেশাগ্রস্ত হয়। যুবক, আজকের মাহফিল থেকে তুমি তওবা করে নাও। আমার আল্লাহ তোমার দোয়া আজকের মাহফিলে না, শুধু জুমার দিনে নয়, লাইলাতুল বারাত, লাইলাতুল কদরে পর্যন্ত দোয়া কবুল হবে না যদি তুমি নেশা করো। কথা বলেন ঠিক কিনা? তাহলে নেশাখোর, যারা নেশাগ্রস্ত, যারা নেশা করে, মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। নাম্বার 2, আকুল ওয়ালিদাইন, যারা মা বাবার সাথে বেয়াদবি করে। কি করে? মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে নাফরমানি করে। যুবক, তুমি আজকে তোমার মাকে কষ্ট দিচ্ছ। যুবক, তুমি বাবাকে কষ্ট দিচ্ছ। তুমি জানো না তুমি দুনিয়াতে আসার জন্য তোমার এই বাবা, তোমার এই মা কত কষ্ট করেছে। যুবক, তুমি জানো না তোমাকে গর্ভে রেখে তোমার মা কত কষ্ট স্বীকার করেছে। আজ তুমি বড় হয়ে সেই মাকে কষ্ট দিচ্ছ, সেই বাবাকে কষ্ট দিচ্ছ। আমার রাসূল বলেন, উম্মত, তুমি হাজারো নামাজি হও, দাড়ি রেখেছো, পাগড়ি পরেছো, মিসওয়াক করছো, নামাজ পড়ছো, কোরআন পড়ছো, কিন্তু যদি তুমি মা বাবাকে কষ্ট দাও, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? কথা বলেন না, কবুল হবে না।
তাহলে মা বাবার সাথে গোস্তাখি করা, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। 3 নাম্বার কাতিউর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। কি ছিন্ন করে? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। এমন আছে না দুনিয়াবি কোনো কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলেছে, নানার বাড়ি যায় না, খালার বাড়ি যায় না, শ্বশুর বাড়ি থেকে যৌতুক দেয় নাই, 2000 বরযাত্রা দেয় নাই, অথবা বরযাত্রার খাবারের মধ্যে গলদা চিংড়ি, বড় বড় মাটন, বড় বড় চিকেন এবং গরু বুনা, কালা বুনা এগুলো দেয় নাই। এই জন্য রাগ করে স্বামী আর দেখা যায় বর আর শাশুর বাড়িতে যায় না। কথা বলেন আছে না নাই? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের দোয়া আমার আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। 4 নাম্বার তারিকুস সালাত, যারা নামাজ পড়ে না, বেনামাজি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আজান দিয়েছে মসজিদে যায় না, আজান দিয়েছে মার্কেটে বসে থাকে, আজান দিয়েছে ব্যবসায় বসে থাকে, আজান দিয়েছে ইউটিউব ফেসবুক নিয়ে বসে থাকে, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কয়টা গেল? 4টা। 5 নম্বরে আমার রাসূল বলেন, কোন কারণ ছাড়া, শরীয়তের কোন কারণ ছাড়া যদি কোনো মুসলমান আরেকজন মুসলমানের সাথে যদি সম্পর্ক ছিন্ন করে, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের সাথে যদি সম্পর্ক ছিন্ন করে ইসলামী শরীয়তের কোনো কারণ ছাড়া, তাহলে ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এই 5 প্রকারের চরিত্র যদি আমাদের মাঝে থাকে তাহলে রব্বুল ইজ্জত আমাদের দোয়া কবুল করবেন না। এটা আমার মদিনাওয়ালা নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক এই ধরনের চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করুন। আর একটু বড় করে বলেন, কয় প্রকার বললাম? 1 নাম্বার কি বলেছি বলেন তো? নেশাখোর। কি করে? নেশা করে। যারা নেশা করবে। 2 নম্বরে যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, মা বাবার অবাধ্য হবে। 3 নাম্বার যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে অন্যায়ভাবে। 4 নাম্বার যারা নামাজ পড়বে না, 5 ওয়াক্ত নামাজ তরক করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না। 5 নম্বরে যারা কোনো ধর্মীয় ইসলামী কোন শরীয়তের কারণ ছাড়া মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করবে, তাদের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আসুন আমরা আজকে থেকে এই 5টি চরিত্র যদি আমাদের মাঝে থাকে, সেটা আমি আমার কথাও বলছি, আমার মাঝেও যদি এই চরিত্রগুলো থেকে কোন একটা চরিত্র থাকে, আমি আজকে তওবা করছি, আল্লাহ যেন আমাদেরকে এই চরিত্র থেকে ফিরে আসার তৌফিক দান করেন। আর একটু বড় করে বলতে হবে আমিন। তাহলে আমরা আজকে থেকে কোন নেশার পথে যাব, জোরে বলতে হবে, কোন নেশার পথে আমরা যাব। 2 নম্বরে মা বাবার সাথে নাফরমানি করব। 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব। 4 নম্বরে আজকে থেকে নামাজ ছাড়ব না। 5 নম্বরে আমরা কোন মুসলমান ভাইয়ের সাথে অন্যায়ভাবে কোন ইসলামিক কানুন শরীয়তের কারণ ছাড়া আমরা কথাবার্তা বন্ধ রাখব না, সম্পর্ক ছিন্ন করব না। মুসলমান ভাইয়ের সাথে দেখলে সালাম দেব, হাত মিলিয়ে মুসলমান ভাইয়ের সাথে আমরা সম্পর্ক বজায় রাখব। কথা বলেন ঠিক কিনা? 2 হাত তুলে বলেন রাজি আছি না নাই? আমরা এই চরিত্রগুলো ত্যাগ করব। আজকে থেকে আমরা পজিটিভ চরিত্র আমাদের মাঝে ধারণ করব। কথা বলেন রাজি আছি কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, আমিন। এই 5টা চরিত্র নিয়ে যান আজকের মাহফিল থেকে। কয়টা? আরো জোরে। এই 5টা চরিত্র, এগুলো আমার নবীর মাঝে ছিল। অর্থাৎ নবী কখনো নেশাকে প্রশ্রয় দিতেন না। কথা বলেন। আমার নবী মা বাবাকে কষ্ট দেওয়া পছন্দ করতেন না, ঠিক না?
নবীজি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা পছন্দ করতেন না। নবীজি কখনো নামাজ তরক করা, নামাজ বাদ দেওয়া পছন্দ করতেন না। আমার নবী কোনো মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করা পছন্দ করতেন না। আমরাও আজকে থেকে এই 5টি চরিত্র ত্যাগ করব, অর্থাৎ আমরা আজকে থেকে আর নেশার দিকে যাব না, মা বাবার সাথে নাফরমানি করব না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না, নামাজ বাদ দেব না, মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক ক্যান্সেল করব না। আল্লাহ আমাদেরকে আমল করবার তৌফিক দান করো। আর একটু বড় করে বলেন না আমিন। এই 5টি আমল যদি আমাদের মাঝে থাকে, আল্লাহর কসম করে বলতে পারবো আমাদের সমাজে আর অশান্তি থাকবে না, পরিবারের মধ্যে অশান্তি থাকবে না, পরিবার জান্নাতি পরিবার হবে। কি পরিবার? কথা বলেন, কি পরিবার? জান্নাতি পরিবার। যেই পরিবারের নেশা নাই, সেই পরিবারের মধ্যে ফাসাদ নাই, যেই পরিবারের মধ্যে বেনামাজি নাই, সেই পরিবারের মধ্যে অশান্তি নাই, যেই পরিবারের মধ্যে মা বাবাকে অমান্য করে এমন সন্তান নাই, অর্থাৎ মাকে বাবাকে সন্তুষ্ট চিত্তে খেদমত করে মা বাবাকে রাজি করতে চায়, মা বাবার কথা মতো চলে, মা বাবাকে মোহাব্বত করে এমন সন্তান যে ঘরে আছে, ওই ঘর কখনো জাহান্নামের টুকরা হবে না, ওটা জান্নাতের টুকরা হবে। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমান কখনো সম্পর্ক ছিন্ন করবে না, তাহলে তো আমাদের মাঝে আর অশান্তি থাকার কথা নাই। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলেন আমিন। একটু দূর পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা। লাস্ট কথা, আমার মাঝখানে একটা আমলের কথা ঢুকিয়ে দিয়েছি, কারণ আমরা মিলাদুন নবীর কথা বলে গৌসে পাকের জীবনী বলি, সেখানের ভিতরে আমার নবীর চরিত্র, গৌসে পাকের চরিত্র, সেগুলো আমরা তুলে ধরি। কারণ আমরা শুধু শুনে তাবারুক খেয়ে চলে গেলে হবে না। আমার নবীর চরিত্র, আমার নবীর আওলাদ রাসূলের চরিত্র আমাদের মাঝে থাকতে হবে। তাহলে গৌসিয়া কমিটি বাংলাদেশ সার্থক, তাহলে মিলাদুন নবী সার্থক, তাহলে আমি মুসলমান বাবার ঘরে জন্ম নিয়েছি, মুসলমান মায়ের পেটে দুনিয়াতে এসেছি, সেটা সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমল করবার তৌফিক দান করেন। লাস্ট এন্ড ফাইনাল কথা, আমার গৌসে পাকের দরবারে একজন মহিলা আসলেন। গৌসে পাককে বলেন, ওগো পীরানে পীর, ওগো বড় পীর, আমার সন্তান সমুদ্রের মধ্যে নিখোঁজ, সমুদ্রে ডুবে মারা গেছে। ওগো বড় পীর, আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই, আপনি একটু দয়া করুন, আপনি একটু মায়া করুন, আমার সন্তানকে একটু ফিরিয়ে দেন, আমার সন্তানকে ফিরে আসার ব্যবস্থা করে দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা চাইলে আমার আল্লাহর কাছ থেকে নিয়ে দিতে পারেন। কথা বলেন না? এই ক্ষমতা ওলি আল্লাহদেরকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আর ওলি আল্লাহরা চাইলে আমার আল্লাহ যে দিবেন, এটা আমার আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? হুজুর কোথায় আছে? আমি বলবো এটা বুখারী শরীফে আছে। হুজুর কোন পাড়ায় আছে? আমি বলবো 26 পাড়ায় আছে। হুজুর হাদিসটা কিরকম? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলছেন, আমার আল্লাহ ডাইরেক্ট হাদিসে কুদসিতে বলেছেন, আমার বন্ধুরা যখন আমার কাছে চায়, ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইন ইস্তাআযানি লাউইযান্নাহু। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার গৌসে আজম দস্তগীর যখন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ বলে দিয়েছেন স্পষ্টভাবে, আমার ওলিরা যখন চাইবে আমি অবশ্যই দিয়ে দেব। আমার ওলিরা যখন সাহায্য চাই, আমি আল্লাহ তখন গায়েব থেকে সাহায্য করি। একটু জোরে বলেন। দেখেন এবার কথা আমার শেষ, লাস্ট কথা একটু খেয়াল করেন। মহিলা বলছেন, আমার সন্তান সমুদ্রে ডুবে মারা গেছে, এখন আমার সন্তানকে ফেরত চাই। আমার গৌসে পাক বললেন, মা আপনি টেনশন करिएन ना, ला तखफ, परेशान मत होना, अब जाइए घर पे, वापस जाए, आपका लड़का आ जाएगा इंशाअल्लाह। আপনি বাড়িতে চলে যান, রাতের বেলা আপনার ছেলে বাড়িতে পৌঁছাবে। সুবহানাল্লাহ বলেন।
মহিলা চলে গেলেন বাড়িতে, ছেলের জন্য অপেক্ষায় রাত কাটাচ্ছেন, দুয়ার খুলে বসে আছেন, কখন আমার সন্তান আসবে, কখন আমার সন্তান আসবে। আমার ভাইরা, মা কত বড় নিয়ামত। যাদের মা ঘরে আছে তারা জানেন। আমরা যতক্ষণ বাইরে থাকি মা ঘুমান না, বাবা ঘুমায় না, কিছুক্ষণ পর পর টেলিফোন করে, বাবা কেমন আছো, বাবা কতটুকু এসেছো, মাহফিল কি শেষ হয়েছে, আলোচনা কি শেষ হয়েছে। পৌঁছাবার সময় বাসা থেকে বের হলে টেলিফোন করতে থাকেন, মাহফিলে পৌঁছাইছি কিনা। পৌঁছানোর পরে এবার 2 ঘন্টা 3 ঘন্টা পরে ফোন শুরু হবে, বাবা মাহফিল শেষ করে কতটুকু আসছো। যতক্ষণ ছেলে বাসায় পৌঁছায় নাই, মা বাবার চোখ ততক্ষণ বন্ধ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ওনার নাম হচ্ছে বাবা, ওনার নাম হচ্ছে মা। মা দরজা খুলে দাঁড়িয়ে আছেন, বসে আছেন সন্তানের জন্য, সন্তান আসে নাই। পরের দিন আবার গেছেন গৌসে পাকের কাছে, ওগো গৌসে পাক, বড় পীর, আমার সন্তান তো আসে নাই। গৌসে পাক বলেন, মা আপনি বাড়িতে চলে যান, রাতের বেলা আপনার সন্তান চলে আসবে। বাড়িতে গিয়ে বসে আছেন, সন্তান আসে নাই। তৃতীয় দিন আবার গিয়েছেন গৌসে পাকের কাছে, ওগো বড় পীর, কই আমার সন্তান তো আসলো না, আমি তো অপেক্ষায় আছি। গৌসে পাক বলেন, মা আপনি নৈরাশ হইয়েন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহর রহমত থেকে নৈরাশ হইয়েন না। আমি গৌসে পাক বলছি, আজকে আপনার সন্তান বাড়িতে ফেরত আসবে। সুবহানাল্লাহ, আসতে বলবেন। মা চোখের পানি তো পড়তে আছে, চলে গেলেন বাড়িতে। তৃতীয় দিন রাত, মা ঘরের মধ্যে অপেক্ষায় আছে। গভীর রজনীতে দেখা যায় সন্তান আস্তে আস্তে ঘরের দিকে আসছে। মা দরজায় গিয়ে সন্তানকে জড়িয়ে ধরে আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করে শুকরিয়া আদায় করলেন, মাওলা তুমি অন্তত আমার গৌসে পাকের সদকায়ে, আমার গৌসে পাক আজ 3 দিন পর্যন্ত বলছেন, প্রথম দিন, দ্বিতীয় দিন, আজ তৃতীয় দিনে তুমি আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছো। আমার গৌসে পাকের কথা তুমি শুনেছো আল্লাহ। আল্লাহ তোমার দরবারে আমি শুকরিয়া আদায় করছি, আমার সন্তানকে আমি ফিরে পেয়েছি। এখন ওনার মনে একটা টেনশন কাজ করছে যে গৌসে পাক তো বললে একবারেই কাজ হয়, 3 দিন পর্যন্ত 3 বার যেতে হলো কেন? এটা হচ্ছে পরীক্ষা। এটা ওনাকে ট্রাই করেছেন, অর্থাৎ ওনার আকীদা, ওনার বিশ্বাস, সত্যিকার ভাবে ওনার বিশ্বাস আল্লাহর বন্ধুর উপরে আছে কিনা, এটা আমার আল্লাহ একদিক দিয়ে ট্রাই করেছেন, পরীক্ষা নিয়েছেন। অন্য দিক দিয়ে আমার আল্লাহ একজন মারা গিয়েছে ছেলে, সন্তান মারা গিয়েছে, তাকে আবার ওয়াপস ফেরত দিচ্ছেন। এটার একটা অ্যারেঞ্জমেন্ট আছে, ওই ব্যবস্থাপনাটা আমার আল্লাহ কুদরতি ভাবে করছেন, এজন্য সময় নিয়েছেন। একটু জোরে বলেন। এখন এই সময় নিয়ে ওটা আমার গৌসে পাক বরদাস্ত করছেন না, পড়ে গেছেন সিজদায়। সিজদায় পড়ে আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি, আমি গৌসে আজম কোন কথা বললে আপনি কখনো ফেরত দেন না, দ্বিতীয়বার বলতে হয় না, কিন্তু আজকে 3 বার বলতে হলো কেন? আমার আল্লাহ গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার আল্লাহ ইলহাম করলেন। গৌসে পাককে বলছেন, আমার আল্লাহ, ও আব্দুল কাদের জিলানী, ওগো গৌসে পাক, ওগো আমার বন্ধু, শুনেন শুনেন, আপনি যখন আমার কাছে দরখাস্ত করেছেন ওই সন্তানকে ফেরত দেওয়ার জন্য, তখন তো ওই সন্তান পানির মধ্যে, পানির তলাতে চলে গেছে। শুধু তাই নয়, ওই সন্তান সেখানে ছিঁড়ে ফেটে গেছে, ফেটে চিড়ে গেছে, হাত চলে গেছে একদিকে, পা চলে গেছে আরেক দিকে, বডি চলে গেছে আরেক দিকে। ও আব্দুল কাদের, ও গৌসে পাক, আপনি যখন আমি আল্লাহর কাছে অনুরোধ করেছেন, তখন আমি দেরি করলাম না, ফেরেশতা পাঠিয়ে দিলাম। ফেরেশতারা পানির নিচে চলে গেল, আর সেখানে গিয়ে ওই ফেরেশতারা সমস্ত বডি যেগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমি আল্লাহর হুকুমে ফেরেশতারা এক জায়গায় করেছেন। একবার। দ্বিতীয়বার যখন আপনি আমাকে রিকোয়েস্ট করেছেন, তখন আমি আল্লাহ তার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে একটার সাথে একটা, একটার সাথে একটা ফিটিং করতেছিলাম, ফিট করে দিচ্ছিলাম।
দ্বিতীয়বার যখন আপনি হুকুম দিয়েছেন তখন আমি আল্লাহ দেরি করি নাই, ওই সন্তানের ভিতরের রূহ ফেরত দিয়ে ওই সন্তানকে তার রূহটা ওয়াপস দিয়ে আমি তাকে তার মায়ের কদম পর্যন্ত পৌঁছায় দিয়েছি। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার গৌসে আজম দস্তগীরের কাছে চাইলে আমার আল্লাহ ওই বান্দার আশা অপূরণ রাখেন না, ওই বান্দার আশা পূরণ করে দেন আমার গৌসে পাকের সদকায়। কথা বলেন ঠিক কিনা? আমরাও সেই গৌসে পাকের ওসিলায় দুনিয়া এবং আখিরাতে নিয়ামত পেতে, রহমত পেতে, দৌলত পেতে, ইজ্জত পেতে, সুস্থতা পেতে, দুনিয়া আখিরাতের কামিয়াবি পেতে চাই কি চাই না? দুই হাত আল্লাহর দরবারে তুলে বলতে চাই আমরা গৌসে পাকের সদকায় দুনিয়া আখিরাতের কামিয়াবি পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সেই নিয়ামত দান করেন। আর একটু জোরে বলেন না আমিন। এখন বলেন সেই গৌসে আজম দস্তগীরের মাহফিলে আসলে নিয়ামত পাওয়া যায় নাকি নিয়ামত হারা যায়? নিয়ামত কি পাওয়া যায় নাকি নিয়ামত হারানো যায়? নিয়ামত পাওয়া যায়। কথা বলেন না ঠিক কিনা? ভাইয়েরা আমার, তাহলে সে গৌসে আজম দস্তগীরের মাহফিলে আমরা বসেছি, সে গৌসে পাকের মাহফিলে আমরা এসেছি, সে গৌসে পাকের মাহফিল শুনছি। ওই গৌসে পাকের মাহফিল আজকে চলছে কত বছর? 4 বছর বলেন না? এটা চলতেছে কয় বছর? 4 বছর। আগামী বছর থেকে এই মাহফিল আর করব না, আগামী বছর থেকে এই মাহফিলের আর দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ ঠিক বলছেন নাকি কয়েকজনে? এই মাহফিলের আর দরকার নাই। কথা বলে না দরকার আছে? এত জোরে বলেন এই মাহফিলের দরকার আছে। আমরা আওলাদ রাসূলের প্রেমের মাহফিল চাই কি চাই না? ঈদে মিলাদুন নবী মাহফিল চাই কি চাই না? এবার একটু দুই হাত তুলে আরেকবার আল্লাহকে জানান দিতে চাই, আল্লাহ তোমার নবীর মিলাদুন নবী, তোমার গৌসে আজমের ফাতিহায়ে আজদাহুম আমরা গাউসিয়া কমিটির ভাইদের নেতৃত্বে এই মাহফিল চাই কি চাই না? আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি রাখার তৌফিক দেন। আর একটু জোরে বলেন না আমিন। আর একটিবার হাত তুলেন দেখি সবাই মিলে, একটু মিডিয়াতেও যেন সাক্ষী হয়ে যায়, আল্লাহও যেন ফেরেশতাদেরকে নিয়ে সাক্ষী করে দেন। আল্লাহু আকবার কবীরা। ইয়া রাসূলুল্লাহ। গৌসে আজম দস্তগীর জিন্দাবাদ। এই ভাই